জি 24 ঘন্টা মহাপুজোর সেরা বারোয়ারি আর সেরাদেরকে খুঁজতে আমরা শহর কলকাতায় দক্ষিণ থেকে উত্তর, উত্তর থেকে দক্ষিণ ঘুরছি। আমরা এই মুহূর্তে চলে এসেছি ঠাকুরপুকুর এসবি পার্কে এবং এবার কিন্তু তাদের মণ্ডপ সজ্জায় অনেক কিছু অভিনবত্ব রয়েছে। কি রয়েছে সেগুলো আমরা পুজো উদ্যোক্তার সঙ্গে কথা বলবো। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের সঙ্গে এক ঝাঁক তারকা থাকেন এবং তাদের চোখ দিয়ে এই মণ্ডপ আপনাদের সামনে তুলে ধরি আমরা। এই কম্পিটিশনে কতটা জোরদার জায়গা করে নিতে পারবে ঠাকুরপুকুর এসবি পার্ক, চলুন সময় নষ্ট করবো না, যাওয়া যাক। আমাদের পুজো পরিক্রমা শুরু হলো এই পুজো মণ্ডপ থেকে। শান্তিনিকেতন, রবীন্দ্রনাথ এবং ইনস্টলেশন, সেটাও আয়রন ইনস্টলেশন, আমার মনে হয় একটা অসাধারণ কনসেপ্ট ইন ইটসেলফ। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। অর্জুন, ধ্রুবদা যেটা বললো, প্রথম ঠাকুর এটাই দেখলাম। এত এলাবোরেট কাজ করা, মানে দেখেই বোঝা যাচ্ছে সাংঘাতিক পরিশ্রম না করলে তো এই জিনিস হয় না। সাংঘাতিক খাটাখাটনি হয়েছে, অত্যন্ত সুন্দর হয়েছে। লেখা আছে জাজ ঠিকই, তবে জাজ করাটা অত্যন্ত কঠিন, নম্বর দেওয়াটা সম্ভব নয়। তবে খুবই ভালো, এইটুকু তো বলতে পারি। প্রতি বছর আমাদের এই মহাপুজোর সেরা বারোয়ারি এবং আমরা মণ্ডপে মণ্ডপে ঘুরি এবং আমাদের সঙ্গে তুমি থাকো। এবছর শুরু হলো এখান থেকে, কেমন লাগলো? বারবার এরকম বলো না প্রতি বছর থাকো, অনেকের কিন্তু রাগ হবে প্রতি বছর কেন থাকে না। আমি এটা একদমই সত্যি কথা, 24 ঘন্টার সঙ্গে বেরোনোর একটা অন্য মজাও আছে। দেখো, আমি একদম সত্যি কথা বলছি, আমার কাছে পুজো মানে কিন্তু এই যে আমরা আবার দুর্গেশগড় টিম একসাথে হলাম, এটা খুব আনন্দের। একসঙ্গে আমরা পুজো দেখছি, এটাই বেশি আনন্দের। আমি অত যে খুঁটিনাটি বিচার করি তাই নয়, বিকজ আই ডু নট ওয়ান্ট টু বি জাজমেন্টাল, তো জাজ ইজ রিটেন দেয়ার। আর এসবিআইতে এই পুজোতে আমি গত 4-5 বছর ধরে আসছি, আমি না ওদের যে ডেভেলপমেন্ট সেটাও দেখেছি। আগে কিন্তু এখানে আরো মানে ছোট থেকে আস্তে আস্তে ওরা কলে বড় বড় হয়েছে, ওদের এত সুন্দর ইনস্টলেশন, এই জায়গাটা এত ভালো ব্যবহার করেছে, সেটাও দেখতে ভালো লাগছে। আমার খুব ভালো লাগছে, আমি আলপনাগুলো দেখছি এবং প্রচন্ড নিখুঁত কাজ, আমার সেটা খুব মজা লাগছে। কারণ একসময় আমি আলপনা দিতে খুব পছন্দ করতাম, তো জিনিসটা আমার খুব ভালো লাগছে। প্রথম প্যান্ডেল, হোপফুলি বাকি দিনটা এরকম যাবে। একদম অন্যরকম, নট এক্সপেক্টেড। মানে এত এরকম একটা জায়গায় শান্তিনিকেতনের আলপনার ইয়েতে এরকম অন্যরকম ভাবে 3 ডাইমেনশন এরকম করা যায়, এটা জাস্ট ভাবা যায় না। জি 24 ঘন্টা মহাপুজোর সেরা বারোয়ারি। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি তা হলো অজেয় সংহতি এবং অজেয় সংহতি এবারের থিম পরম্পরা। এই পরম্পরা শব্দটাই বাঙালি ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সংহতি, আগেই বললাম থিম এখানে পরম্পরা। আমাদের বিচারকরা মণ্ডপ ঘুরে দেখলেন এবং প্রত্যেকে কিন্তু মণ্ডপে প্রবেশ করার পর নিজের নিজের ফোনে একটা করে ছবিও তুলে রেখেছেন। সুতরাং বলাই বাহুল্য যে মণ্ডপ কিন্তু তাদের পছন্দ হয়েছে। আমি এখানে আবিরকে দিয়ে স্টার্ট করব, কেমন লাগলো বলো? না, এইটা জিজ্ঞেস করো না, কারণ প্রতিটা ভালো হবেই, কারণ তোমরা তো অনেকটা স্ক্রিনিং এর পরেই এদেরকে ফাইনাল রাউন্ডে নিয়ে এসেছো। তো এটা একেবারেই আমাদের দেশজ একটা সংস্কৃতি, এটাই পুরোটাও আছে, খড়ের কাজ বা দেয়ালের এই কাজগুলো। তো আমার মনে হয় যে এই দুর্গাপুজোর মাধ্যমে আরো একবার আমাদের নিজস্ব যে জিনিসগুলো সেগুলোকে আরো একবার ফিরে দেখা যায়। ঈশা, আমরা বেশ কিছু পরম্পরা আমাদের তা ভুলতে বসি, এই মণ্ডপে এসে কি সেটা ফিরে পেলে? খানিকটা তো মনেই হয়েছে, স্পেশালি আলপনাগুলো কোনো প্রফেশনাল টাচ নেই, একদম সিম্পল কিন্তু অন্য রকম। প্লাস এত সিম্পল দুর্গা ঠাকুর, মানে প্রতিমা যে এত সিম্পলিসিটি তার মধ্যে, প্লাস একটা সোদা গন্ধ আছে, মাটির স্মেলটাই পুরো অন্যরকম, সেটা খুব ভালো লাগছে।
এই মণ্ডপে এসে একটা মাটির গন্ধ কিন্তু পেয়েছে ঈশা। আমি অর্জুনের কাছে আসবো। মণ্ডপে ঢুকেই নিজের মুঠোফোনে একটা ছবি তোলা হলো, তার মানে খুব ভালো লেগেছে। ভালো তো সবকটাই লাগছে, এবং প্রথমেই যেটা করছি প্রতিমার একটা ছবি তুলে নিচ্ছি আমি, যেটা বাড়ির লোকেদের আমি পাঠাচ্ছি হোয়াটসঅ্যাপ করে, দেখাতে পারছি সবাইকে, কারণ এরম ভাবে ঘোরার সুযোগ তো হয় না। আর এই অজেয় সঙ্গতিতে এসে দেখছি হাতের কাজ খুবই ভালো, আঁকাঝোঁকাগুলো এবং অন্যান্য ইনস্টলেশন যা আছে অত্যন্ত দিনের পর দিন সাংঘাতিক পরিশ্রম না করলে এত ভালো আর্ট ওয়ার্ক হয় না। আর্ট ওয়ার্কের কথা যখন হচ্ছে, পরিচালক রয়েছেন আমাদের সঙ্গে। ছবি করতে গিয়েও অনেকগুলো টুকরো টুকরো বিষয়ের দিকে নজর রাখতে হয়। একটা মণ্ডপ সজ্জাও কিন্তু তেমনই। আর্ট ওয়ার্ক যেই কথাটা বললো অর্জুন, তোমার মণ্ডপে ঢুকে কেমন লাগলো? প্রথম থেকে শেষ অবধি যখন একটা থিমকে দেখি অসম্ভব সুন্দর করে মেনটেন করা হয়েছে, সেটা একটা অন্য আনন্দ আছে। ঝোকার থেকে প্রতিমা অবধি আমি কিন্তু সেই ইউনিফর্মিটিটা অপূর্বভাবে পেলাম। তুমি যদি প্রতিমায় দেখো, সেই খড় এবং মুকুটেও কিন্তু খড়ের একটা টুকরো রয়ে গেছে। প্রতিমার লাল পাড় শাড়ি ঠিক গায়ের একটি মেয়ে যেন ঠিক যেমন ভাবে পরেন, চালচিত্রে অপূর্ব মাটির রং। ফলে সব মিলিয়ে ঠিক যেখান থেকে শুরু হয়েছিল এবং যতদূর পৌঁছলাম, প্রতিটি জিনিস যেন একদম সুচারু করে শেষ অবধি মেনটেন। আমার সঙ্গে পুজো মণ্ডপে যেই টিম রয়েছে, অবশ্যই গুপ্তধনের সন্ধান তো তারা করবে। তুমি কি এখানে কোনোভাবে কোনো সন্ধান? চালচিত্রটা যেটা দেখলাম আমাদের ইঙ্গিত এরকমই একটা আছে, এবং আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় আবহ যেরকম ভেসে আসছে, এখান থেকে কোনো আওয়াজ আসছে না, তার মানে এর ভিতরে একটা চোরা কুঠুরি থাকতেও পারে। অলরেডি একটা তুমি কি একটা ট্রাই নেবে? আমরা একে মিস করছি, আরিয়ানকে মিস করছি। ডম্বরু পানিকে থাকলে আমরা ওকে দিয়ে এই বস্তাটা খোলাতাম। তো আমার মনে হয় এক্ষুনি ও বলেছে সোনাদা। মণ্ডপের প্রবেশ পথে একটা হুইল চেয়ার এবং গোটা মণ্ডপ জুড়ে বিভিন্ন খবরের কাগজের কাট আউট, এবং তাতে জুড়ে বিশেষ বিশেষ কিছু হেডলাইন। আমরা এই মুহূর্তে চলে এসেছি 41 পল্লীর পুজো দেখতে, এবং এবারের থিম তাদের আগন্তুক। কেন আগন্তুক, কিভাবে তারা মণ্ডপ সাজিয়েছেন, এবং এই মণ্ডপ সজ্জায় তারা কি কি ব্যবহার করেছেন। আমি যে প্রবেশ করছি, একটা কিরিং কিরিং আওয়াজ শুনতে পাচ্ছি, অর্থাৎ টেলিফোন বোধহয় বাজছে। আমাদের সাথে তারকা জাজেসরা রয়েছেন, তাদের এই পুজো কেমন লাগছে চলুন ঘুরে দেখা যাক। আমরা কথায় বলি আচ্ছা খবর কালদা ঠোঙা। আমার ঠিক নেপথ্যে যে জায়গাটা রয়েছে সেখানে এরকম অজস্র ঠোঙা রয়েছে। আমাদের বিচারকদের এই মণ্ডপ কেমন লাগলো, আগন্তুক কতটা ভালো লাগলো? এনারা যেটা বললেন, এনাদের থিম হচ্ছে খবর এবং খবরের বিবর্তন, মানে যেভাবে আগে খবর আসতো সেভাবে তো এখন আর খবর আসে না। তবে আমি দেখলাম যে একটা জিনিস আমার একটু মনে, এমনিতে তো ভালো, ডেফিনেটলি ভালো, একটা জিনিস আমার মনে হচ্ছে যে আমাদের মানে ফেলে আসা দিনগুলো, সেইগুলো একটু বেশি প্রাধান্য পেয়েছে। এখানে থিমটা খুবই ইউনিক। আর শুধু খবরের কাগজ নয়, ওই মর্স কোড মেশিন এবং অন্যান্য পুরনো কমিউনিকেশন ডিভাইস দিয়ে একটা ওই সেকশনটা একটু মিউজিয়াম ব্যাপার আছে। তো ব্যক্তিগতভাবে আমি যেহেতু একটু বোরিং টাইপের, মিউজিয়াম সংক্রান্ত জিনিসপত্র হলে খুব ভালো লাগে আমার, সেই জন্য বেশ খুব ইউনিক লেগেছে আমার থিমটা। ভালো লাগছে, কারণ প্রথমত হচ্ছে এই নৌকো, এগুলো আমরা ছোটবেলায় সবাই বানিয়েছি। ইভেন এখনো হয়তো একটু বৃষ্টি পড়লে একটু জল জমলে মনে হয় নৌকোটা বানাই, তো সেগুলো দেখে বেশ নস্টালজিক লাগছে। ইভেন এখানে ফুল বানানো হয়েছে, কাগজের ফুল, যেটা আমরা বোধহয় ছোটবেলায় বানাতাম। এখানে কাগজের ঠোঙা, এটা খুব সত্যি একটা বার্তা যে যত দিন এগোয় একটা একটা করে খবর বেরোয়, এবং তারপর আস্তে আস্তে নতুন খবরের তলায় সেগুলো চাপা পড়তে থাকে। এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট খবর আছে যেগুলো আবার আমরা মনে করতে পারছি। শুধু নস্টালজিক নয়, আমার মনে হয় এই মণ্ডপের সব থেকে ইউনিক জিনিসটা হচ্ছে যে একটা ছোট্ট পরিসরে ইতিহাসকে ধরার চেষ্টা হয়েছে। আমরা যদি দেখি খবর কত রকম ভাবে আমরা দেখেছি বা খবর ছড়িয়েছে, সেই প্রাচীনকালের পায়রার থেকে শুরু করে আজকের মডার্ন ওয়ে অফ নিউজ ট্রানজিশন, এই পুরোটা কিন্তু ধরা রয়েছে একটা ইতিহাসের যেন পালাবদল একটার পর একটা এলিমেন্টস দিয়ে। এবং শুধু তাই নয়, আজকের দিনে যদি খবরের মূল জায়গা হয় খবরের কাগজ,
তাহলে খবরের কাগজকে আমরা কত রকম ভাবে দেখি। ছোটবেলায় আমরা রকেট করে উড়িয়েছি, তার রেফারেন্স আছে। যখনই আমরা দোকানে যাই, আজকেও খবরের কাগজকে দেখি ঠোঙা হয়ে এসছে, তার রেফারেন্স আছে। আমার আমার মনে হয় একটা অসম্ভব ডিটেলিং এ পুরো কাজটা হয়েছে, অপূর্ব থট প্রসেস। একদম খবরের কাগজ দিয়ে খবর আগন্তুক, দারুণ, ইটস অ্যামেজিং। একদম নতুন পুরোনো দিনের টেলিফোন, মোটরসাইকেল, নিউ লুক। আমরা প্রতি মুহূর্তে যা খুঁজে চলেছি তা হলো একটা ঠিকানা, একটা নিরাপদ ঠিকানা, একটা নিরাপদ আশ্রয়। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি, রাজডাঙ্গা নবোদয় সংঘ, এবার তাদের থিম ঠিকানা। কেন তাদের এই ভাবনা, এবং এই ভাবনা মণ্ডপে ফুটিয়ে তুলতে তারা কি ভাবে মণ্ডপ সাজিয়েছেন, আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে চলে যাব মণ্ডপের অন্তরে। আর হ্যাঁ, আমাদের তারকা জাজেসরা রয়েছেন, তারাই বিচার করবেন এবারের এই মণ্ডপ তাদের কেমন লাগলো। আসুন। রাজডাঙ্গা নবোদয় সংঘ, আমরা মণ্ডপে প্রবেশ করার পর শুরু থেকে শেষ একটা বিষয় দেখলাম, তা হচ্ছে কক, ব্যাডমিন্টন খেলার কক। কিন্তু এই মণ্ডপের যে থিম, তার নাম ঠিকানা। আগেই আপনাদেরকে বললাম কেন ঠিকানা। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের বর্তমান যা পরিস্থিতি, জানি আমাদের উদ্বেগ ক্রমশ বাড়ছে, উদ্বাস্তু হওয়া একটা আশঙ্কা, কোথাও একটা দানা বাঁধছে, কপালে চিন্তার ভাঁজ পড়ছে। সেই জ্বলন্ত ইস্যুকে এবার তারা মণ্ডপে সাজিয়ে তুলেছেন এবং নানা ভাবনা রয়েছে। আমাদের ভাবনা, রাষ্ট্র কাউকে উদ্বাস্তু করে দিচ্ছে এটা যেমন সত্যি, পাশাপাশি তারা উদ্বাস্তু হয়ে গিয়ে তাদের জীবনযাত্রা শেষ হয়ে যাচ্ছে না, মায়ের সামনে এসে তারা আবার নতুন উদ্যমে বাঁচার চেষ্টা করছে এবং বিভিন্ন কলোনিয়ামের আকারে তাদের জনজাতি তৈরি হচ্ছে। যার জন্য আমাদের প্রথমটা করুণ সুর থাকলেও পরবর্তীকালে ফ্লেভারটা এখানে আনন্দের রূপ দিয়েছে। বলার খুব সুন্দর দেখতে লাগছে। ভাবনাটার পেছনে না শুধু যে ভাবনাটা আছে তা নয়, সেটাকে সুন্দর করে তোলাটা। তুমি ওদিকে যদি দেখো, পুরো কক দিয়ে এত সুন্দর গাছের মতো করা হয়েছে, এত সুন্দর দেখতে লাগছে। খুব ভালো, খুব ভালো। আর এতটা জায়গা জুড়ে এত সুন্দর কাজ, খুব ভালো লাগছে। আমি একটু আসবো ধ্রুবদার কাছে। ধ্রুবদা, একটা কাটা তার, একটা কাটা তার, সেই একটা কাটা তার কি সত্যি সত্যি দুটো দেশের সম্পর্ককে, দুটো মানুষের মধ্যে ভেদাভেদ আনতে পারে? আমার মনে হয় সব থেকে বড় উত্তরটা গেটে রয়েছে। একটি পাখি উড়ে যাচ্ছে, সে কিন্তু কাঁটাতার বোঝে না, সে কোনো কোনো সীমারেখা বোঝে না। যেন সেটাই প্রতীক হয়ে দাঁড়িয়েছে একটা উড়ানের। এবং সবকিছুর মাঝে যেন ঠাকুর বরাভয় হয়ে এক প্রকাণ্ড আকারে দাঁড়িয়ে আছেন। সবকিছুর যেন এক শেষ নিশ্চয়ই আসবে। জি 24 ঘন্টা সেরা বারোয়ারি, মহাপুজোর সেরা বারোয়ারির পুজো মণ্ডপগুলো ঘুরতে ঘুরতে আমরা এমন এক মণ্ডপে এই মুহূর্তে চলে এসেছি যেখানে শ্রমজীবী মানুষের আত্মকথা ফুটিয়ে তোলা হয়েছে। শ্রমের ওপরেই যারা জীবন ধারণ করেন, প্রতিটা মানুষ যারা দেখছেন আমাদের এই অনুষ্ঠান, তারাও কিছু না কিছু পরিশ্রম করেই তাদের জীবন নির্ধারণ করেন, জীবন নির্বাহ করেন। এবং এই মণ্ডপ জুড়ে কিন্তু সেই শ্রমজীবী মানুষের জীবনের প্রতিটি ধাপ, তাদের যাপন তুলে ধরা হয়েছে। এবং সেই সমস্ত শ্রমজীবী মানুষের যাপন উদযাপন করতে আজ আমরা চলে এসেছি বালিগঞ্জ সমাজসেবীতে। সমাজসেবী সংঘ নামটার মধ্যেই সমাজের
সেবার কথা বলা হয়েছে এবং আমরা সত্যি কথা বলতে যে যাদের যাদের সেবা প্রত্যেকটা মুহূর্তে নিয়ে থাকি, যাদের জীবন ধারণ আমাদের জীবনকে অনেকটা সুসংগঠিত করে, সেই সমস্ত মানুষের জীবন জীবিকা তাদের কথাই তুলে ধরা হয়েছে মণ্ডপ জুড়ে। আমি আর ঈশা যেখানে দাঁড়িয়ে আছি তা হচ্ছে একটা ফুটপাথ এবং আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন একটা হার্ডওয়্যার শপ, রাজলক্ষ্মী হার্ডওয়্যার, চেনা কলকাতার সেই চেনা ছবি। পুরনো কলকাতা বলবো না, এখনো চোখে পড়ে এরকম, তুমি দেখবে। তো সেই জায়গাটায় ভালো ভালো লাগছে। অর্জুন, এইরকম পাড়ায় যেখানে আমরা দেখছি যে স্টার সেলন, এরকম পাড়ায় কিন্তু এখনো রয়েছে এবং সেখানে গিয়ে অমিতাভ বচ্চনের মতো হেয়ার কাট কিংবা মিঠুনের মতো হেয়ার কাট, এরকম একটা ছোটবেলা কি ফিরে পেলে এই সেলনটা দেখে? হ্যাঁ, খানিকটা তো বটেই, কারণ 90-এর দশকে এগুলো বেশি দেখা যেত, এখন কম, কিন্তু কম হলেও অনেক আছে। আর এটা খুবই স্পেশাল একটা থিম। যারা বিহাইন্ড দ্য সিনস, আমাদের প্রফেশনেও যেরকম ক্যামেরার পেছনে যারা থাকেন, যাদের ছাড়া সিনেমা, সিরিয়াল, নাটক কোনোটাই হয় না, সেরকম সোসাইটিতে যারা বিহাইন্ড দ্য সিনস থাকে, তাদের জীবনটাই এখানে হাইলাইট করা হয়েছে। কোথাও গিয়ে যে এই মানুষগুলো তাদের জীবন যুদ্ধ সেটাকে তুলে ধরা আছে এবং আমরা যেন এই উৎসবের আনন্দে তাদের না ভুলে যাই সেটাও আছে। এবং আমাদের তরফ থেকে, আমার আর অর্জুনের তরফ থেকে আমরা এইটুকুই সমাজসেবা করতে পেরেছি যে তোমাদের একটুখানি আমরা উচ্চতায় তুলে দিতে পেরেছি। এটা অনেক আমাদের তরফ থেকে। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সত্যি আমাকে আর ঈশাকে লিটারালি ফুটপাথে দাঁড় করানো হয়েছে এবং সত্যি সেই সমাজসেবাটা করেছে। আমি একটু ধ্রুবদা তোমার কাছে আসবো। হ্যাঁ, এখানে নিশ্চিন্তে একটা ছবি শুট করা ফেলা যায়, এত অপূর্ব আর্ট ডিরেকশন হয়েছে, মানে দ্য ডিটেলিং ইজ মাইন্ড ব্লোয়িং। যারা চায়ের দোকান আমরা যেরকম দেখেছি ফুটপাতের একটু নিচে, একটু বেসমেন্টে, একটু যেন এগুলো প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া জিনিস, সেই ডিটেলিংটুকুও এর মধ্যে রয়েছে। আপনাদের সঙ্গে আমরা যে জি 24 ঘন্টার মহাপুজোর সেরা বারোয়ারি বিভিন্ন জায়গায় যাচ্ছি, আনন্দ যেটুকু আমার কাছে আছে, যেটুকু আপনাদের কাছে আছে, আমরা শুধু সেটুকু ভাগ করে আরো বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি। আরো একটা পর্ব রয়েছে মহাপুজোর সেরা বারোয়ারির,